সো গাইস, থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে। তো এই হেলমেটটাকে নিয়ে এই ভিডিওটা, এমটি থান্ডার 3। তোমরা আগের ভিডিও যারা দেখেছো জানো যে আমি এই হেলমেটটা আগে ইউজ করতাম, এই মডেলটা এমটি থান্ডার 3। সো এটা প্রায় আমার 5 বছরের ওপরে হয়ে গেছে, আর কিছু জায়গায় স্ক্র্যাচও এসছে। কাছে নিয়ে গেলে দেখতে পাবে, দেখো অনেক জায়গায় স্ক্র্যাচ এসছে। ওই জন্য ভাবলাম নতুন হেলমেট যেহেতু একটা রয়েছে, এটাকে একটু মডিফাই করা যায়। ওটা লংয়ে রাইড করার সময় পরবো, আর এটা হচ্ছে আশেপাশে কলকাতায় ঘাটে গেলে পরবো। ওই জন্য ভাবছি একটু মডিফাই করি, ভালো লাগবে পরতে, তখন থাকবে। নাহলে নতুন হেলমেট পরার বারবার ইচ্ছা হয়। ওই জন্য এটা ম্যাট ব্ল্যাক কালার করবো। এবার এর ওপরে যদি কিছু করা যায় দেখা যাবে। সো আপাতত এটাকে ঘষবো এখন, কারণ চারিদিকে উচকুচ হয়ে আছে। এই 3টে পেপার এনেছি আমি। এটা ফার্স্ট পেপার হচ্ছে, আমি 220 নম্বর পেপার আছে। 220 নম্বরটা একটু বেশি খসখসে। প্রথমে যেগুলো একদম হয়ে আছে, উচকুচ হয়ে আছে, সেগুলো একটু পরিষ্কার করে নেবো যেখানে দাগ ফাগ হয়েছে। তারপরে আছে 320 নাম্বার। সব থেকে লাস্ট যেটা দিয়ে আমরা করব সেটা হচ্ছে 400। সেটা হচ্ছে 400 নাম্বার। 400টা একদমই স্মুথ। এটা দিয়ে যখন ঘষবো একদম বাটারের মতন প্লেন হয়ে যাবে। তারপর যখন রংটা করব, রঙের ফিনিশিং খুব ভালো আসবে। ওই জন্য এই 3 রকম পেপারে দিয়ে আমি ঘষবো। তো চলো ঘষা যাক। আগের দিন তোমরা দেখেছিলে যে হেলমেটটা আমি পুরো ঘষে স্মুথ করে নিচে, একদম প্লেন হয়ে গেছে। তো আজ এটার ওপর প্রাইমার করব। এই দুটো কালার আমি নিয়ে এসেছি, একটা হোয়াইট কালার প্রাইমার আর একটা ম্যাট ব্ল্যাক। তো এটা এশিয়ান পেন্টসের নিয়েছি, কারণ নর্মাল 100-150 টাকায়ও পাওয়া যায়, সেগুলো পার্মানেন্ট নয়, কিছুদিন পরে উঠে যায়। ওই জন্য এশিয়ান পেন্টসের নিয়েছি। এই ব্ল্যাকটার দাম নিয়েছে 300, এটার দুটোই 300 টাকা করে দাম আছে। এই দুটো ভালো কাজ হবে, মানে এতে এক তো রঙের টেক্সচারটা খুব ভালো হয়, 2 নম্বর এর রঙটা অনেক দিন লাস্টিং করে। তাই ফার্স্ট আমি প্রাইমারটা করে নিই। আর প্রাইমার আজ করলে আজ আর ব্ল্যাক রং করা যাবে না। তো আজকে শুধু প্রাইমারটা করব সকালে, নেক্সট দিন এটা ঘষে স্মুথ করে নেব। তো চলো শুরু করা যাক। সো গাইস, দেখতেই পাচ্ছ হেলমেটটা রেডি হয়ে গেছে, রং করে নিয়েছি। রেডি হয়ে গেছে মানে শুধু রংটাই কমপ্লিট হয়েছে। আর এই যে ওপরের যেগুলো রয়েছে এয়ার পাসিংগুলো, এগুলো আমি ব্ল্যাক করে নিয়েছি। ব্ল্যাক করে গ্লজি পেন্ট করেছি। এই একটা, এই সামনে একটা। আর ভেতরে এখনো এগুলো কিছু লাগানো হয়নি, প্যাডিংগুলো, শুধু রংটা হয়েছে। রংটা কমপ্লিট হয়েছে, সেটাই তোমাদের একবার দেখালাম। আর আরেকটা জিনিস, স্টিকার আমি কাটিং করে এনেছি। আমি এই দুটো স্টিকার কাটিং করে এনেছি, এটা হেলমেটে লাগাবো, তবে ভালো লাগবে। এই স্টিকারগুলো লাগালে তবে বেশি ভালো লাগবে। এবারে আমি ভাবছি একটা দেবো এক কালার, না দুটো এক পাইল করে দেবো, সেটাই আমি এখনও বুঝতে পারছি না। লাগিয়ে তারপরে দেখতে হবে কেমন লাগবে। আর এই দুটো এমটির লোগো করে এনেছি, দুটো লোগো। সো চলো আগে হেলমেটটা ফিটিংস করি, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক হেলমেটে। A few moments later. হেলমেট ফুল রেডি, স্টিকার করা, হেলমেট মডিফাই করা রেডি। তো প্যাক করে রেখেছি, এবারে আনবক্সিং করে তোমাদের দেখাবো কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানিও, তোমরা বিশ্বাস করতে পারবে না কি হেলমেট কি হয়েছে। বার করবো, করি আস্তে আস্তে। এই হচ্ছে হেলমেট। একটু ক্লোজে নিয়ে আয়। উপরের লুকসটা দেখো, সাইড লুকসটা আমি বেশি ভালো রাখার চেষ্টা করেছি।
আর এখানে থান্ডার 3 দিয়েছি, এটা হেলমেটটা থান্ডার 3 মডেলটা, ওই জন্য থান্ডার 3 দিয়েছি। সাদা লালের কম্বিনেশন দিয়েছি, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। আর স্পয়লারটাও করেছি দেখো এখানে, সেই লাগছে। আর পুরো হেলমেটটা ম্যাট, আর এর যে ইয়ার পাসিং গুলো এগুলো সব গ্লসি দিয়েছে, ওই জন্য আরো বেশি একটা প্রিমিয়াম লুকস এসছে। কেমন লাগলো অবশ্যই জানিও। পরে এখন দেখাবো না, চুল ঘেঁটে যাবে। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। এখানে এমটির লোগো একটা স্টিকার দিয়েছি, আর এইখানটাই একটা লোগো দিয়েছি, দুটো। ভালো লাগছে তো? কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর যদি মনে হয় যে এর ওপরে আরও কিছু করা যেতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি এর ওপরে আরও কিছু করাবো। তো চলো, এই ছিল আমার হেলমেট মডিফায়ার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই।